বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচন ধরা দেহ। দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কোঅপারেটিভের ডিরোজিও পথ এলাকার ঘটনা। মৃতের নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বয়স 58 বছর। পুলিশ দরজা ভেঙে বাথরুমের ভেতর থেকে তার পচন ধরা দেহ উদ্ধার করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফোনটাকে রেখেছি, তুমি কেন করছো আবার? দাও না, করছি তোমাকে একটু। কি দেখলেন? হ্যাঁ, কি দেখলেন, কি শুনলেন? সকালে শুনলাম। সকালে শুনছি যে এরকম গন্ধ বেরোচ্ছে। কালকে সন্ধ্যে থেকেই শুনছি। অ্যাকচুয়ালি ও বলছিল যে কীরকম মনে হয় ছুঁচো টুচো কিছু মরেছে, গন্ধ বেরোচ্ছে, ঘরে দেখতে হবে। তো আজকে সকাল থেকে এরা এত গন্ধ পাচ্ছে, ওকে ডাকাডাকি করছে, তো ও তো উঠছে না। তারপর জানলা দিয়েও ধাক্কা দিচ্ছে, উঠছে না। তারপরে সব চেষ্টা করে তারপরে বোধহয় ফোন টোন করেছে যে কি হয়েছে, আশেপাশে সবাই আসতে শুরু করেছে। এটাই হয়েছে। কি জানলেন তারপরে শুনছি মারা গেছে মনে হচ্ছে। এত গন্ধ যখন বেরোচ্ছে, দুদিন ধরে ও তো রোজ রাতে লাইট জ্বালিয়ে শোয়, কালকে রাতে লাইটও জ্বলেনি। মানে তার আগেই গেছে, দিনের বেলা বা আগের দিন রাতে কিছু একটা হবে। ঘরে তো লাইট বন্ধ যখন। হ্যাঁ, মনে হচ্ছে পরশু দিন গেছে। ও দুপুর থেকে গন্ধ পাচ্ছে। তো এই আর কি। মানুষ ভালো, বৌদি টৌদি করে যথেষ্ট সম্মান করে কথা টথা বলে, কিন্তু মানে বেশ ভালো ব্যবহার, খুব ভালো। পুজোর সময় ঘর দিয়েছে সব লোকজনকে রাখার জন্য। এই যে পুজোর কমিটির যে বাইরে সব বান্দাদাররা আসে রাখার জন্য। তারপর মানুষ খুব ভালো, কিছু বললে সঙ্গে সঙ্গে সব কিছু করে। ছেলে মেয়ে বউ মেয়ে তো আছে শুনেছি। তো বউ তো ডাক্তার, আর মেয়েও আছে। কোথায় থাকেন? নন কোম্পানির ওদিকে কোথাও থাকে। এখানে এখন একাই থাকতো। আগে তো কাকিমা ছিল, কাকিমা মারা গেছে। ও তো মা বাবাও আছে, মাঝে মাঝে আসে। আর আগেও আর একবার এলে খুব অসুস্থ হয়ে গেছিলো, তখন এসেছেন। স্ত্রী আসে না মনে হয়, ডিভোর্স হয়ে গেছে, আমরা ঠিক জানি না সেটা। এই আর কি। নবীনা চক্রবর্তী। থেকে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে। পাশের বাড়ি থেকে রিপোর্ট দেওয়ার পরে আমরা যে দেখলাম, আমরা পুলিশকে খবর দিলাম, এলো, প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে। দেখা গেল বাথরুমের ভিতরে ডেড বডি পড়ে আছে, এইটুকুই। আর ছেলেটা খুব নেশা ফেশা করতো, একাই থাকতো এখানে। এবার আমরা এত নেশা করতো যে আনলিমিটেড একদম, রাস্তাঘাটে পড়ে থাকতো। তো বাড়িতে কেউ থাকে না। ওর বউ হচ্ছে এএসআই ডাক্তার। বউদিনী বউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন, 2 মেয়ে আছে। এবং ওনার এখানে যে উনি পোষ্যপুত্র ছিলেন এখানে, যামিনী রঞ্জন ব্যানার্জি, ওনারই শালির ছেলে। ছোটোবেলায় ওনার ছেলে পুলে ছিল না বলে পোষ্যপুত্র নিয়েছিলেন। তো ছেলেটা এই তারপর থেকে আমরা যখন থেকে দেখি এখানে, তখন থেকে দেখি প্রচণ্ড নেশাগ্রস্ত, প্রচণ্ড নেশাকরি থাকতো। নেশা করতে করতে আজকে এই পরিণতি। মানুষ ভীষণ ভালো ছেলে, কথাবার্তা ভীষণ ভালো, পরোপকারী, সোশ্যাল ওয়ার্কার, ভীষণ ভালো ছেলে। শুধু নেশাটা ছাড়া বাকি ছেলেটা ভীষণ ভালো ছিল। কি অবস্থায় পাওয়া গেছে সেটা আমি তো দেখিনি, সেই রিপোর্টারে যা দেখেছে তাই শুনলাম। বাথরুমের ভিতরে উলঙ্গ অবস্থায় পড়ে আছে, এইটুকুই, আর কিছু না। আপনার নাম? দেবাশিস চক্রবর্তী। কদিনের মনে হচ্ছে? কদিনে সেটা আমি কি করবো, আমার কোনো আইডিয়া নেই। পুলিশ বলতে পারবে, আপনারা বলতে পারবে। পোস্টমর্টেম বলবে। দুর্গন্ধ প্রচুর বেরোচ্ছে এখানে।